আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমার এই ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, সংকেত না মানে চলন্ত মোটরসাইকেলে আরো পুলিশের ধাক্কা। এরপর যা ঘটলো, সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে থামাতে গিয়েছিলেন সড়কে দায়িত্বরত এক পুলিশ সদস্য। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা অনেক পুলিশ সদস্যকে গিয়ে ধাক্কা দিলে তিনি ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ছিদ্রে যায় পুলিশ সদস্যের ডান পা। পরে হাসপাতালে তার পা কেটে ফেলতে হয়। গতকাল রোববার সকাল 6:45টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়া উপজেলার অংশের চুন্তির হাজী রাস্তার মাথা এলাকায় ঘটনা ঘটে। সিসিটিভি ক্যামেরায় ধারণ করা এই ঘটনার 57 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় পুলিশের একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজার থেকে লোহাগড়ার দিকে আসা দুটি মোটরসাইকেলকে থামানোর সংকেত দেয় পুলিশ। সামনের মোটরসাইকেলটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়। পেছনের মোটরসাইকেলটি মহাসড়কের পশ্চিম পাশে প্রথমে থামে, পরে সুযোগ বুঝে হঠাৎ দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দায়িত্বরত একজন পুলিশ সদস্য পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেন। এতে দুই আরোহী সহ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আরেক পুলিশ সদস্যকে ধাক্কা দিলে তার তার ডান পা চট্টগ্রামগামী ধীরগতির একটি ট্রাকের নিচে চাপা পড়ে। লোহাগড়া থানা পুলিশের সূত্র জানা যায়, আহত পুলিশ সদস্যের নাম আলাউদ্দিন, বয়স 33। তিনি লোহাগড়া থানার দায়িত্বরত কনস্টেবল। তার বাড়ি নোয়াখালী জেলায়। ট্রাকের নিচে চাপা পড়ে ওই পুলিশ সদস্যের ডান পা ছিদ্রে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ কেটে ফেলতে বিচ্ছিন্ন করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। লোহাগড়া থানার দায়িত্বরত উপপরিদর্শক সিরাজুল ইসলাম তথ্যমূলকে বলেন, এই ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী, ট্রাকের চালক, তার সহকারী সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের নামে সড়ক দুর্ঘটনা আইনে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও ট্রাক থানা হেফাজতে আছে। গতকাল সকাল থেকে ফেসবুক ব্যবহারকারীদের অনেকে ভিডিও শেয়ার করেছেন, অনেকে পুলিশের কর্মকাণ্ডের সমালোচনা করেছেন। তাসনিম হাসান নামের এক ব্যবহারকারী লিখেছেন, এক পুলিশ সদস্য মোটরবাইকটা আটকাতে যেভাবে ধাক্কা দিলেন, একই উদ্দেশ্যে অন্য পাশ থেকে দৌড়ে আসা পুলিশ ওই জায়গায় না থাকলে তো দুই ভাগ আরোহী ট্রাকের নিচে চাপা পড়তেন। নিয়ম মানাতে গিয়ে পুলিশ সদস্যরা তো দেখছি জীবন নেবে না, শুধু দেবেনও। মোহাম্মদ গিয়াসউদ্দিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, এই ঘটনা দেখিয়ে দেয় দেশের পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, সংবেদনশীলতা ও প্রশিক্ষণের ঘাটতি এখন কতটা বিদ্যমান। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।